বাম আমলে একের পর এক খুন হন বিরোধী নেতারা। খুন হন কংগ্রেসের বিধায়ক পরিমল সাহা এবং মধুসূদন সাহা। বাম আমলে সব খুনের ঘটনার ফের তদন্ত হবে বলেছেন ডক্টর মানিক সাহা। ত্রিপুরার রাজনৈতিক খুনোখুনি নতুন ঘটনা নয়। সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের আমলে খুন হয়েছিলেন বিরোধী কংগ্রেসের দুই বিধায়ক পরিমল সাহা এবং মধুসূদন সাহা। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এখানে যতগুলো খুন হয়েছে লোকসভা নির্বাচনের পরই সেসব মামলা তদন্ত দ্বিতীয়বারের জন্য চালু করা হবে। তার আগে আইন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হবে। আমি আপনাদের বলছি, আমি তো এইবার ইলেকশনের পরে আমি ভাবছি যতগুলো এখানে খুন সন্ত্রাস হয়েছে সবকটুকে আবার দ্বিতীয়বারের জন্য আবার সেগুলোকে আমি ওপেন করব সেই ভাবনা চিন্তা করছি। আমি লিগ্যাল এক্সপার্ট আমি আগে নেই ওনাদের থেকে, এটা সম্ভব কিনা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মন্ত্রিসভা সদস্য খুন হয়েছিলেন। 1998 সালে খুন হন বামফ্রন্ট সরকারের মন্ত্রী বিমল সিনহা। অসংখ্য মানুষ খুন হয়েছে বামফ্রন্ট আমলে। ওরাই এখন বলছে গণতন্ত্র নেই। মুখ্যমন্ত্রী বলেন, এমনকি বামফ্রন্ট সরকারের এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মন্ত্রিসভা সদস্য বিমল সিনহাও খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। 1998 সালের 31শে মার্চ কমলপুর মহকুমায় বাড়ির পাশেই খুন হন মন্ত্রী বিমল সিনহা। তখন তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এত মানুষ খুন হয়েছে বামফ্রন্ট আমলে, অথচ ওরাই এখন বলছে গণতন্ত্র নেই। আসলে খুন সন্ত্রাস, এটাই ওদের নীতি। এত লোককে ওরা মানে এখানে ওনাদের সময় ওনাদেরই স্বাস্থ্যমন্ত্রী খুন হয়েছে, মধুসূদন সাহা খুন হয়েছে, পরিমল সাহা খুন হয়েছে, বিধায়কদের নিরাপত্তা ছিল না। আজকে বলছে যে এখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আমাদের চানমোহন ত্রিপুরা মানে কার নাম বলবো, মানে শয়ে শয়ে লোক তাদেরকে মানে এই যে খুন সন্ত্রাস এদের কিন্তু এটা নীতি। কমিউনিস্ট পার্টির অনুশাসনে রেড বিপ্লবের নির্দেশ রয়েছে মানিক সাহা। ওরা গণতন্ত্রের কথা বলছে, ওরা নিজেরাই মানে না গণতন্ত্র। তীব্র ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগেই কমিউনিস্ট পার্টির অনুশাসন পড়ছিলাম, তাতে বলা হয়েছে প্রলেতারিয়েতের মাধ্যমে রেড বিপ্লব করতে হবে এবং মার্ক্সবাদ ও লেনিনবাদের পথে এগিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ওরা গণতন্ত্রের কথা বলছে, ওরা নিজেরাই গণতন্ত্র মানে না। আমি কিছুদিন আগে ওদের পার্টির কমিউনিস্ট পার্টির যে বাইলস সেটা আমি পড়ছিলাম, সেটার মধ্যে কি লেখা যে প্রোলেটারিয়ান যারা আছে তাদের মাধ্যমে রেড বিপ্লব করতে হবে এবং মার্ক্সবাদ কমিউনিস্ট এবং আমাদের লেনিনবাদ তারা যে পথ আমাদের দেখিয়েছেন সেটাকে আমাদের সামনের দিকে স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ডিক্টেটরশিপ স্থাপিত করতে হবে। ওরা বলছে গণতন্ত্র, কোনোদিন ওরা তো এখন মুখোশ পরে আছে, গণতন্ত্র তো ওরা মানে না। কমিউনিস্ট দেশগুলিতে কোনো গণতন্ত্র নেই, কোনো কমিউনিস্ট দেশে নির্বাচন হয় না। মুখে সমাজবাদের কথা বললেও ওরা সমাজে সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, পৃথিবীর যেখানে কমিউনিস্ট সরকার আছে সেসব দেশে গণতন্ত্র নেই। এমন কমিউনিস্ট দেশ আছে নাকি যেখানে নির্বাচন হয়? এসব দেশে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নেই। ওরা সমাজবাদের কথা বলে, কিন্তু সমাজবাদের কথা বলতে বলতে ওরা সমাজের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। পৃথিবীর কোন জায়গার মধ্যে যেখানে কমিউনিস্ট কান্ট্রি আছে, কোন জায়গাটায় আছে গণতন্ত্র? কোথায় ভোটের মাধ্যমে ইলেকশন হয় বা গণতন্ত্রের অধিকার আছে কোথাও? আর 5-6টা আছে সারা পৃথিবীর মধ্যে। ওরা সমাজবাদ বলে। এই সমাজবাদের কথা বলতে বলতে সমাজের এখন সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। পুরনো খুনের ঘটনার ফের তদন্তের সিদ্ধান্তে জনতার বিপুল করতালি। মুখ্যমন্ত্রীর কথায় তুমুল উল্লাস উপস্থিত জনতার। পশ্চিম ত্রিপুরার বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের পক্ষে আগরতলা এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাম জামানার খুনের ঘটনাগুলির ফের তদন্ত হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় উপস্থিত জনতা করতালি দিয়ে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানায়। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, এনকেটিভি বাংলা।